কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণের পর হত্যার ঘটনার ১ বছর না কাটতেই আরও এক মেডিকেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওড়িশার বাসিন্দা ২৩ বছর বয়সী ওই তরুণী দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে সহপাঠীদের সঙ্গে খাবার খেয়ে ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি। এ সময় কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন ও টাকা। পুলিশ জানিয়েছে, মেডিকেল কলেজের পাশেই একটি জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে। পরে তরুণীকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে পুলিশের হেফাজতে আছে আরও একজন। তবে মামলার অভিযোগপত্রে নির্যাতিতার বাবা সহপাঠীদের দায়ী করেছেন। বাবার দাবি, ভুল বুঝিয়ে তার মেয়েকে মধ্যরাতে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এই অবস্থায় দুর্গাপুর মেডিকেলে চিকিৎসাধীন ভুক্তভোগীকে উড়িষ্যায় নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা। चीफ मिनिस्टर साहब को भी मैं रिक्वेस्ट किया, क्योंकि हम देख रहे हैं यहाँ लड़की सिक्योरिटी नहीं है। এ ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। দফায় দফায় মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিজেপি ও তৃণমূলের সমর্থকেরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় হাসপাতালের প্রবেশ গেটেও। ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব বেসরকারি কলেজগুলোর উপর চাপিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, একজন ছাত্রী গভীর রাতে কিভাবে ক্যাম্পাসের বাইরে যায়। এ ঘটনায় জড়িত সবাইকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাসও দেন তিনি। How they came out in the night at 12:30. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. মুখ্যমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করে মমতাকে নির্লজ্জ বলে অভিহিত করেছেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। এক্স বার্তায় তিনি লেখেন, নারী জাতির কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার কোথাও নারীরা নিরাপদ নয়। এই লোক তো अच्छा करके सबक सिखाना चाहिए, सबक तो नहीं सीख रहा है। सरकार सिखाने वाला नहीं है। सरकार प्रोटेक्टिंग द रेपिस्ट। ধর্ষণের শিকার ভুক্তভোগীর সঙ্গে হাসপাতালে গিয়েও দেখা করতে পারেননি উড়িষ্যা রাজ্যের বিজেপি প্রতিনিধিরা। হাসপাতালের গেটে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান তারা। এ ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তানভীর চনি, এখন বিশ্ব।